মাশরাফি বিন মুর্তজা সারা পৃথিবীর মধ্যে আসলে খুব পরিচিত একজন মানুষ। শুধু বাংলাদেশ নয়, যে ক্রিকেট বিশ্বের মধ্যে সবই মাশরাফি বিন মুর্তজারে চিনে। তো আসলে এরকম একজন ব্যক্তির বাড়িঘর খেনে জ্বালানো হইল। আমরা যে 5ই আগস্ট আসলে মাশরাফির যে বাড়িটা জ্বালানি হয়, খেনে জ্বালানো হইল, এই বিষয়ে আপনার লগে আজকে আমি শেয়ার করব। আমি আছি আদি চৌধুরী। প্রথম যে কারণে আসলে মাশরাফির বাড়িটা জ্বালানি হয়, এমপি হিসাবে ঠিক আছে, মাশরাফি একজন বালা মানুষ। এমপি হিসাবে জীবনে একজন মানুষের পারমিশন দিত নাই যে এই ছাত্রগুলারে আসলে খুন করো অথবা হত্যা করো, এরকম কোনো পারমিশন আসলে মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে আমরা আশা করি না। আর মাশরাফি আসলে এরকম কোনো পারমিশন দিত নাই। আমি যেটুকু আসলে মাশরাফিরে চিনি, আমি চকুর সামন্তনে মাশরাফিরে দেখছি, খেলার মাঠও মাশরাফিরে দেখছি, নির্বাচনের মাঠও মাশরাফিরে দেখছি, অনলাইনে অফলাইনে লাইভ আমি অনেক সময় মাশরাফিরে দেখছি। আমি যতটুকু জানি মাশরাফি আসলে এরকম কোনো মানুষ না। মাশরাফি আসলে কোনো এমপি নাই। কিন্তু তার প্রথম যে ভুলটা হয়েছে, অবৈধ সরকারের লগে অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করা, এইটা হয়েছে গিয়া মাশরাফি বিন মুর্তজার প্রথম একটা ভুল। আমি জানিয়া শুনিয়া খেনে আমি অবৈধ একজন সরকারের লগে আমি ইলেকশনও অংশগ্রহণ করবো, মাশরাফির ভুলটা হয়েছে ওই জায়গার মধ্যে। দেখেন, মাশরাফি যে ইলেকশনে গেছে, এ 2বারের এমপি আসিল। প্রথমবার আসলে 5 বছর আসিল, পরেরবার আসিল 6 মাসের কাছাকাছি অথবা 7 মাস হইতে পারে। তাহলে টোটাল 5 বছর 7 মাস মাশরাফি এমপি হিসাবে আসিল। আমি যদি জানতাম যে আওয়ামী লীগ সরকার খুনি নাই, আওয়ামী লীগ সরকার সন্ত্রাসী নাই, তাহলে ঠিক আছে আমি অংশগ্রহণ করতাম। আমি জানিয়াও না কেন একজন খুনি সরকারের লগে আমি অংশগ্রহণ করবো, এটা তো আসলে সাধারণ মানুষের জীবনও গ্রহণ করতো নাই। মাশরাফির যে ভুলটা আসিল, ভুলটা আমি দেখাইয়া দিলাম। খেনে মাশরাফির বাড়িটা আসলে আজ মানুষের জ্বালাই লইল। কত ঐতিহ্য মাশরাফির বাড়িটা আসিল, তার কত স্মৃতি আসিল তার বাড়িটার মধ্যে। যে নড়াইল তার বাড়িটা আছে, এটার মধ্যে তার 20টা বছরের যে অর্জন আসিল, ওই অর্জনটা আসল এই বাড়িটার মধ্যে। কত স্মৃতি আসিল, কত টুর্নামেন্টের কত মেডেল আসিল, কত কাপ আসিল আসলে এই বাড়িটার মধ্যে। কিন্তু আসলে মানুষে এই বাড়িটা ধ্বংস করে লইছে। আর ধ্বংস করার কারণ হয়েছে গেরি অবৈধ সরকারের লগে অবৈধ ইলেকশনও আসলে যোগদান করার কারণে মানুষের মন্তনে একটা কুব আইছে। কুবর কারণে আসলে মানুষে আসলে তার বাড়িটা ধ্বংস করছে। মানুষ হিসাবে খুবই বালা, আমি মাশরাফিরে আমি বালা করে চিনি, মানুষ হিসাবে খুবই বালা। কোনো সময় পিছিয়ে দিয়ে মাথার অভ্যাস নাই মাশরাফির, যা মাতে সামনাসামনি মাতে। কিন্তু আসলে কিছু লোভ আছে, মানুষের লোভগুলো আসলে সামলাইতে পারে না, এর লাগে আসলে মানুষের ভুল করিয়া বই থাকে। তবে ঠিক আছে, মাশরাফি ভুল করছিল, এটা কিন্তু মাশরাফি স্বীকার গেছে। নির্বাচন হয়েছিল, তারপরে এই নির্বাচনটা 5ই আগস্ট আসলে ভাঙ্গি দেওয়া হয়। তারপরে আসলে কিছুদিন পরে মাশরাফি নট আউট নুমানোর লগে আসলে একটা লাইভ করে, লাইভের মাঝে আসলে মাশরাফির ভুলটা মাশরাফি স্বীকার করে। এবং তার যে মেয়ে আছে, মেয়ে কিন্তু এই ছাত্র আন্দোলনের সাথে আসিল। তার মেয়ের যে ইনস্টাগ্রাম আইডি আছে, আইডির মধ্যে আমি দেখছি ছাত্র আন্দোলনের পক্ষ লইয়ারই আসলে তার মেয়ে অনেক কথাবার্তা কইছে। কিন্তু আমরা আশা করছিলাম সাকিব তার ভুলটা বুঝতে পারবো এবং জাতির কাছে ক্ষমা চাইব যে আমার ভুল হয়েছে, আমি ছাত্রদের লগে থাকা উচিত আছিল, সাকিবে এই জিনিসটা কইব। কিন্তু সাকিবর এত অ্যাটিটিউড, আসলে সাকিব এখন পর্যন্ত আসলে এই কথাটা কইছে না। আজ মানুষে অনেক ইমোশনাল ভিডিও আপলোড করে ফেসবুকও, অনেক ইমোশনাল হয়ে গেছে সাকিব আসলে টেস্ট তো রিটায়ার্ড লওয়ার কারণে অনেক ইমোশনাল ভিডিও আপলোড করে। ভাই, তোমরা ইমোশনাল হইলে কিন্তু তোমরা একটা জাতি হিসাবে জীবনে পরিচয় দিতে পারতাই নাই। ইমোশনাল হইয়া লাভ নাই, ইমোশনালে দেশ চলে না, ইমোশনালে পেট ভরে না, ইমোশনাল হইয়া লাভ নাই। আজকে দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ওয়ার আজকে 2 মাসের কাছাকাছি হয়ে যায়, অথচ আজ সাকিব একটা মুক্তের একটা শব্দও বাইর করছে না যে আমার ভুল হয়েছে, অবৈধ সরকারের লগে আমি এমপি হিসাবে যোগদান করা, এটা আমার ভুল হয়েছে, সবাই আমার ক্ষমা করে দাও। এই জিনিসটা যদি সাকিবে কইতো, তাহলে সারা বাংলাদেশের মানুষে এক কথা হইল না যে সাকিব মিরপুর টেস্ট খেলিয়া রিটায়ার্ড নিব। সারা বাংলাদেশের মানুষে কইল না যে এতজন মানুষ ক্রিকেটরে আসলে ভালোবাসে। কিন্তু আসলে আজ সাকিব এই কথাটা কইছে না। সাকিবর উচিত আছিল এই কথাটা কোয়া, আমি একটা ভুল করছি, সবাই আমারে মাফ করে দাও। সাকিবর উচিত আছিল এই কথাটা কোয়া। জুয়ারির সাথে যখন আসলে সাকিব একটা ভুল করে, জুয়ারির একটা প্রস্তাব আসলে যখন সাকিবে শেয়ার করে না আইসিসির লগে, এর পরবর্তীতে আসলে তার একটা
সাজা হয়, এই সাজাটাও ঠিকই আসলে সবার লগে শেয়ার করছে যে এটা সাকিবর ভুল আছিল। অথচ দেশের মধ্যে এত মানুষ মারছে একটা খুনি সরকারে, অথচ সাকিবে একবারও কইছে না এটা খুনি সরকারের একটা ভুল আছিল। এই কথাটা সাকিবর কাছ থেকে আমরা ওনার অধিকার আছে, যেহেতু সাকিবর অ্যাটিটিউডর জায়গাতে সাকিব লিগেল আছে, তেমনি আমরাও লিগেল আছে, আমরা কোনো ইমোশনাল পোস্ট করছি না এখন পর্যন্ত। কিন্তু যে বাইআইনতে আসলে ইমোশনাল পোস্ট করা আসলে ফেসবুকের মধ্যে, আপনারা আসলে বাংলাদেশের কোনো সুস্থ সমাজের মানুষ নাই। যদি সুস্থ সমাজের মানুষ হইতা তাইলে একজন মানুষের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার পরে একটু ইমোশনাল হইলানে। আপনারা কথাবার্তা নাই, কোনো কিচ্ছু নেই, আপনারা হঠাৎ করে ইমোশনাল হয়ে যায়। ইমোশনালে কোনো সময় ফ্যাট ভরে না, একটা জিনিস জানিয়ে রাখবা।